গুড ইভিনিং বন্ধুরা। বডি বানাতে গেলে এক্সারসাইজ তো করতেই হবে। তাই এক্সারসাইজের আগে ভালো করে ওয়ার্ম আপ স্ট্রেচিং করলে বডিতে মোবিলিটি আসে এবং জয়েন্টের স্ট্রেস অনেকটাই কমে যায়। ওয়ার্কআউটের সময় শোল্ডারে ইনজুরি খুব বেশি পরিমাণে আসে, তারপরে আসে লোয়ার ব্যাকে ইনজুরি। তাই প্রথমে আমি শোল্ডারের ইনজুরি যাতে না আসে তাই শোল্ডারটাকে ভালো করে মোবিলাইজ করছি আর্ম সার্কেলের মাধ্যমে। তারপরে দেখো আমি লোয়ার ব্যাককে টার্গেট করেছি, লোয়ার ব্যাকের স্ট্রেচিং করছি। ওকে, লোয়ার ব্যাক কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ একটা বাড়ির বেস যত সুন্দর থাকবে বাড়িটা কিন্তু সুন্দরভাবে খাড়া থাকবে। তাই লোয়ার ব্যাককে ইগনোর করা যাবে না। ওকে, এরপরে আমি হিপ ফ্লেক্সারকে স্ট্রেচ করছি। হিপ ফ্লেক্সারকে তুমি যত সুন্দর স্ট্রেচ করতে পারবে তোমার বডির মধ্যে কিন্তু ব্যালেন্স থাকবে এবং ওয়ার্কআউটের সময় তোমার ব্যালেন্স বজায় থাকবে। এরপরে আমি হিপ জয়েন্ট এবং কোরকে স্ট্রেচ করার চেষ্টা করলাম সাইড ওয়াইজের মাধ্যমে। এরপর দেখো আমি অ্যাঙ্কেলকে স্ট্রেচ করলাম, তারপরে কাফ মাসেলকে আমি স্ট্রেচ করার চেষ্টা করলাম। ওকে, এরপরে দেখো ওপেন দ্য গেট, ক্লোজ দ্য গেট তোমরা করবে হিপ জয়েন্টের মোবিলিটি বাড়ানোর জন্য। হিপ জয়েন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে বিভিন্ন রকমের কিন্তু রোগ হতে পারে। দেখো তারপরে হিপ জয়েন্টকে মোবিলাইজ করার জন্য আমরা লেগ সুইং করছি, বোথ লেগ সুইং করবে। এর ফলে হিপ জয়েন্ট, হিপ ফ্লেক্সার, তারপর কোয়াডস মাসেল, হ্যামস্ট্রিং মাসেল ভালো করে কিন্তু স্ট্রেচ হয়ে যাবে। ওকে, দেখো আমি বিভিন্ন ডিরেকশানে লেগ সুইং করার চেষ্টা করছি। এর ফলে হিপ ফ্লেক্সার, তারপরে গ্লুট মাসেল ভালো করে কিন্তু ট্রেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, গ্লুট মিডিয়াস, ম্যাক্সিমাস ভালো করে ট্রেন হচ্ছে। তারপরে কোয়াডস মাসেলকে ভালো করে স্ট্রেচ করলাম। ওকে, বোথ লেগস করতে হবে। তারপরে হ্যামস্ট্রিংকে স্ট্রেচ করার চেষ্টা করলাম। ওকে, এবং দেখো হ্যামস্ট্রিং মাসেলকে ভালো করে স্ট্রেচ করলাম। এইভাবে এক্সারসাইজ কমপ্লিট।